আগামী দিন পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টিকার দিদি হিসাবে মনে রাখবে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কি হয় না বলুন তো? চিড়িয়াখানায় সিংহ শাবকের জন্ম হয়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় টয়লেটে খিলখিল খিলখিল করে মমতা বন্দ্যোপাধ্যায় হাসছে পাবলিক টয়লেটের গায়ে। মহামিত্র তো বহু চরিত্রের কলঙ্কিত এক মহিলা। এর আগেও পার্লামেন্টে ঘুষ কেলেঙ্কারি থেকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড হয়েছিলেন। নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্র টিভি বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের ওপর ভারতের যে আক্রমণ, যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাত শুরু হয়েছে এবং আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু সিঁদুর মিশন একেবারে সাকসেসফুল। আর এই মিশন নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন তরজা চলছে। যেমনই বিভিন্ন মহল থেকে বাহবা আসছে, ঠিক তেমনই কিন্তু তৃণমূলের বেশ কিছু নেতামন্ত্রীরা এই সিঁদুর মিশনকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। আমরা কথা বলে নেব এই বিষয় নিয়ে কাশিমদার সঙ্গে। কাশিমদার, রাষ্ট্র টিভি বাংলার প্রতি স্বাগত। নমস্কার দাদা, প্রথমেই আপনাকে যে প্রশ্ন করব, যে আমরা দেখলাম মহুয়া মৈত্র তিনি বলছেন যে সিঁদুর মিশনের পর যে ভিডিও ছাড়া হয়েছে আর্মিদের তরফে, সেই ভিডিও নাকি সম্পূর্ণ ফেক। বিজেপি নাকি ইচ্ছাকৃত ফেক ভিডিও ছাড়ছে, কি বলবেন? মহুয়া মৈত্র তো বহু চরিত্রের কলঙ্কিত এক মহিলা। এর আগেও পার্লামেন্টে ঘুষ কেলেঙ্কারি থেকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড হয়েছিলেন। আর যে দলের প্রতিনিধিত্ব করেন, সেই দলটা তোষণ এবং তুষ্টিকরণ করে পশ্চিমবাংলায় যে বিভাজনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মহুয়া মৈত্র তাদের থেকে আলাদা নয়। মহুয়া মৈত্র দেশের বিরুদ্ধে কথা বলবে, সেনাদের নিয়ে প্রশ্ন করবে, এটাই তো স্বাভাবিক। এদের থেকে তো আর আপনি দেশত্ববোধ গান শুনতে পাবেন না বা দেশের ভালো কথা শুনতে পাবেন না। আমরা শুনেছিলাম অতীতে ইতালির কোনো এই দেশের কোনো কংগ্রেস নেতার বন্ধু বান্ধবী ছিলেন। যাই হোক, কারোর অতীত নিয়ে বা ব্যক্তি আক্রমণ করাতে আমরা বিশ্বাসী নই। হ্যাঁ, দেশকে আগে ভালোবাসতে হবে। দেশে থেকে দেশের বিরুদ্ধে পোস্ট করবেন, টুইট করবেন, এই দেশদ্রোহীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে এর বিচার করা উচিত বলে আমি একজন রাষ্ট্রবাদী মানুষ হিসাবে এটা আমি বলছি। আমরা দেখলাম যে কুণাল ঘোষ তিনি একেবারে বলছেন যে এই যে মিশন সিঁদুর, এই সিঁদুর নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কি হয় না বলুন তো? চিড়িয়াখানায় সিংহ শাবকের জন্ম হয়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় টয়লেটে খিলখিল খিলখিল করে মমতা বন্দ্যোপাধ্যায় হাসছে পাবলিক টয়লেটের গায়ে, মমতা ব্যানার্জির ছবি লাগানো আছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় কি হয় না এমন বলুন তো? আগামী দিন পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টিকার দিদি হিসাবে মনে রাখবে, এর বাইরে কিছু মনে রাখবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ফেল করেছেন, ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে। তিনি রাজ্যের কোনো উন্নয়ন করেননি। আচ্ছা বলুন তো, সরকারের কি কাজ মন্দির বা মসজিদ তৈরি করার? কেন ওই যে অর্থে সরকারি কোষাগার থেকে যে অর্থে আপনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার করেছেন হিটকোর তত্ত্বাবধানে 450-500 কোটি টাকা খরচ করে, ওই টাকায় কি একটা কলকারখানা করা যেত না? 10,000 বেকার যুবক যুবতীর কি চাকরি হতো না? পশ্চিমবাংলায় একটা কলকারখানা নেই, পশ্চিমবাংলায় কর্মসংস্থানের ব্যবস্থা নেই, রাজ্যটা দেউলিয়াপনার রাজ্য হয়ে গেছে। ভিক্ষা ভাতা এই দিয়ে পশ্চিমবাংলায় মেলা খেলা নিয়ে সরকার চলছে। এর বাইরে বেকার যুবকের কোনো চাকরি নেই, কোনো স্বপ্ন নেই। বেকার যুবক, কৃষক, দারিদ্র্যসীমার নিচে যারা বসবাস করে আত্মহত্যা করছে। আজকে চাকরিতে কেলেঙ্কারি, স্বাস্থ্যতে কেলেঙ্কারি, সর্বক্ষেত্রে এই সরকারটা ব্যর্থ হয়েছে। তাই 26-এ পশ্চিমবাংলার মানুষ নতুন একটা দিক নির্ণয় করতে চাইছে। নতুন সূর্য উদয় হবে, নতুন ভোর আসবে। বাংলায় সেই পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। আমাদের যে ভারতবর্ষের মাটিতে ইসলামের নাম করে, ইসলাম টেররিস্টের নাম করে, কলেমা দাওয়াতের নাম করে যেভাবে নিরীহ নিষ্পাপ 26-27 জনকে প্রকাশ্য দিবালোকে যে আতঙ্কবাদীরা, যে টেররিস্টরা, যে জঙ্গিরা খুন করেছে, পাকিস্তানে সবে তো একটা সিঁদুর অভিযান হয়েছে। আমরা 26,000 পাকিস্তানি টেররিস্ট জঙ্গিদের লাশ চাই, আমরা রক্তের বিনিময়ে রক্ত চাই। এই সিঁদুর অভিযানকে আমরা মনে করি এটা ভারত সরকার, একজন ভারতবাসী হিসাবে আমি গর্বিত এবং সরকারকে আমি ধন্যবাদ জানাই যে এই সরকার তার
উপযুক্ত শিক্ষা পাকিস্তানকে দিয়েছে। আচ্ছা, আমরা এতদিন ধরে দেখছিলাম যে যে সমস্ত সেকুলার পন্থীরা রয়েছেন, যারা বামপন্থী রয়েছেন, তারা এতদিন পর্যন্ত বলছিলেন কবে হবে, হচ্ছে না কেন এখন অ্যাটাক। যখনই সিঁদুর সাকসেসফুল হলো তারপরে কিন্তু আমরা দেখলাম অপারেশন সিঁদুরের পর তারা একেবারে চুপ। বামপন্থীদের আর তৃণমূল কংগ্রেসকে কখনোই বিশ্বাস করবেন না, এরা মুদ্রার এপিট ওপিট। এই বামপন্থীরা যাদবপুর ইউনিভার্সিটিতে লিখে রেখেছে আজও কাশ্মীর মাঙ্গে আজাদি, হ্যাঁ, अफजल तेरा कातिल जिंदा है हम तो शर्मिंदा है, अफजल गुरु तेरा कातिल जिंदा है हम शर्मिंदा है, भारत मांगे आज़ादी भारत टुकड़ो होंगे इंशाअल्लाह इंशाअल्लाह। আমি কাশেম আলী বলছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাকিস্তান 5 টুকরো হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পাকিস্তান ভারতবর্ষে তথা পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান মুছে যাবে এবং এই দৃঢ় প্রত্যয় নিয়ে ভারতের সেনাবাহিনীর প্রতি, ভারতের 140 কোটি মানুষ অত্যন্ত প্রহরীর মতো সেনাবাহিনী এবং ভারত সরকারের প্রতি তাকিয়ে আছে। ধন্যবাদ দাদা। আমরা কথা বলে নিলাম কাশেম দার সঙ্গে, আমরা ফিরবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় বাংলা।